ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আমরা এসপায়ারে থার্ড পার্টি প্রিসেট ব্যবহার করতে পারি এবং সেটা এসপায়ারের মাধ্যমে কিভাবে ইনস্টল করতে পারি। সো শুরু করা যাক। প্রথমত এসপায়ার ওপেন করে আমাদের যেটা করতে হবে, লাইব্রেরিতে যেতে হবে। যাওয়ার পর আমরা যদি দেখি এখানে ফ্যাক্টরি সাউন্ডসে অলমোস্ট 1079টা লাইব্রেরি এখানে আছে। হিউজ লাইব্রেরি কালেকশন অলরেডি আছে, বাট এরপরেও আমাদের স্পেসিফিক জনার উপরে থার্ড পার্টি অনেক প্রয়োজন হয় লাইব্রেরির। তো তার জন্য আমরা এটা করতে পারি। তো এখানে যেটা করতে পারেন আপনি, সেটা হচ্ছে যে আপনার লাইব্রেরিগুলো কপি করে নিয়ে, আমি কপি করে রেখেছি অলরেডি। তারপর যেটা করব, ইউজার লাইব্রেরি থেকে ফোল্ডার ইন এক্সপ্লোরারে ক্লিক করব। এখানে এসে যেটা করব, আমি আমার লাইব্রেরিগুলো পেস্ট করে দেবো। তো এটা আমার লাইব্রেরি। এখানে আমার স্পেয়ার লাইব্রেরি আছে মোটামুটি 353টার মতো আর কি লাইব্রেরি আছে। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে একটু রিস্ক্যানে ক্লিক করব। করার পরে দেখুন এখানে এগুলো চলে আসছে ফোল্ডারটা। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে প্রত্যেকটা এটা ইডিএম এর প্রিসেট আছে, বেস, ফিউচার হাউস, ইডিএম এসেনশিয়ালস 2। এখানে ইডিএম এর আরও প্রিসেট আছে। এখানে অনেক ফোল্ডার দেখতে পাচ্ছেন। আপনি চাইলে সবগুলো প্রিসেটে এত ফোল্ডার না রেখে একটা ফোল্ডারে সব প্রিসেট নিয়ে সেই ফোল্ডারটা এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে কিছু সিগনেচার সাউন্ড আছে। এইভাবে যতগুলো সাউন্ড আপনাদের প্রয়োজন, আপনারা চাইলে কিন্তু এসপায়ারে খুব ইজিলিভাবে এগুলো অ্যাড করে নিতে পারেন এবং আপনারা এসপায়ারের মাধ্যমে আরও বেটার সাউন্ড এবং বেটার সাউন্ডিং মিউজিক ক্রিয়েট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা এসপায়ারের মাধ্যমে এসপায়ারে আমরা অন্যান্য থার্ড পার্টি প্লাগইনগুলো অ্যাড করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি মিউজিক প্রোডাকশনের কোর্স অ্যাভেলেবেল আছে আমার, আর ডেসক্রিপশন চেক করে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ইনফরমেশন কালেক্ট করতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন। ধন্যবাদ।